আমার এখানে কে কোন দল করে আমার জানার বিষয় না। যদি যে জড়িত থাকবে তাকে গ্রেপ্তার করতে হবে। আর আপনাদেরকে বলবো, এই ঘটনা নিয়ে এটা সাংবাদিক সচিবের হামলা করেছে, যারাই দোষী তাদের বিচার হবে। কে কোথায় কি করে, কোন কি করে, এটা টেনে কাউকে ছোট করার কোনো প্রয়োজন আমি মনে করি না, বা কাউকে প্রশ্নবিদ্ধ করার দরকার নেই। আমরা একটাই বুঝি যে তার উপর হামলা করেছে, কে করেছে, কেন করেছে, এরা পুলিশ তদন্ত করে বের করতেছে। আর এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে, যিনি যার আমন্ত্রণে সেখানে সজীব গিয়েছে, সে তো সজীব পরিচিত। ঘটনা এসে সজীব তার সাথে কয়েকবার ফোনে কথা বলেছে। সজীব যেটা আমাকে বলেছে 4-5 বার তার সাথে কথা হয়েছে। সেখানে সজীব তার সাথে বসে নাস্তা খেয়েছে, তার সঙ্গে গিয়েছে, তারপর ঘটনা ঘটেছে। এখানে আপনি এককভাবে না অন্য কোনো দোষ দিয়ে লাভ নেই। তো সজীবের তো সম্পর্ক আছে তার সাথে। যারা এই ঘটনার সাথে জড়িত তদন্ত করে এদেরকে গ্রেপ্তার করতে হবে। এই ঘটনায় কেন্দ্র করে যাতে কোনো নিরীহ লোক হয়রানির শিকার না হয়, যারাই জড়িত তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এখানে আইন কারো হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই। একজন মানুষ সেখানে সংবাদ সংগ্রহ করতে যাবে, সেখানে তার উপর হামলা করবে, এটা আসলে একটা ফেসিবাদী শাসন ব্যবস্থার মতো হচ্ছে। যারাই এই ঘটনার সাথে জড়িত, আমি কালকে রাত্রে বলেছি যে মামলা নিয়ে দ্রুত এই ঘটনার সাথে যারা জড়িত তাদের গ্রেপ্তার করুন। আজকে শুনলাম যে একজন গ্রেপ্তার হয়েছে। আমরা আশা করি আমাদের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উনি অনেক ভালোভাবে উনি কাজগুলো করছেন, দেখছেন, তদন্ত করছেন। আমি আশা করি অচিরেই আসামিদেরকে ধরা সম্ভব।